এর মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য মানুষের জ্ঞান হওয়া। জ্ঞান হওয়া। জ্ঞান। এদের পথ সৎ কাজের উপদেশ। হ্যাঁ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ হচ্ছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। শুরু করছিলাম ইসলামী সাধারণ জ্ঞান অনুষ্ঠান, এভাবে মানুষের পাশে থাকা যায়। আমরা অনুষ্ঠান করার জন্য রাজশাহী সদর থেকে 32 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে পুঠিয়া রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখানে আমরা এখন বর্তমানে অবস্থান করছি। সেখানে রয়েছে 6টি বড় বড় দীঘা, একটা হিফজখানা, একটা ইতিমখানা ও লস্করপুর মহা বিদ্যানিকেতন। এখানকার মানুষগুলো ইসলাম সম্পর্কে কতটুকু জানে তা জানার উদ্দেশ্যে আমাদের আশা। চলুন তাহলে শুরু করা যাক আজকের অনুষ্ঠানটি। বসেন হ্যাঁ, বসেন বসেন হ্যাঁ, বলেন, বসেন। বলেন, প্রশ্ন। ভালো আছেন? ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ। চাচা, এই ইসলামী প্রশ্ন রাখা আছে এখানে, হ্যাঁ, তো বিসমিল্লাহ বলে একটা উঠান। বিসমিল্লাহ। যদি কপালে কি থাকে দেখা যাক, হ্যাঁ। আল্লাহ ভরসা। আচ্ছা, কোরআন ও অন্যান্য আসমানের যে কিতাবগুলো দুনিয়ার বুকে নাজিল হয়েছে, যে এর মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য মানুষের জ্ঞান হওয়া। জ্ঞান হওয়া, জ্ঞান হওয়া। হিদায়াত, হ্যাঁ। হিদায়াতের পথে আসা। যে তো চাচা, নামাজ কালাম হয়? নামাজ সব দিন পারিনি, তবে শুক্রবারে কোনদিন বাদ দিনি। শুক্র মিশে না, না। অন্তত শুক্র মুশি তো আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিকই আছে। হ্যাঁ। তো চাচা, ওই শুক্রবার দিন ফরজ নামাজ কয় রাকাত? আপনার 4 রাকাত প্রথম, হুম। তারপর হচ্ছে খতিবে পড়া, প্রতিবে কয় রাকাত পড়ায়? ওই 4 রাকাতই। 4 রাকাত পড়ায়। হ্যাঁ, 4 রাকাতই। তারপর আবার 4 রাকাত পড়া। হ্যাঁ, ও, 4 রাকাত আবার পরে নিজে পড়ি। ও, মেলায় তো পড়েন তাহলে? হ্যাঁ, শুক্রবার তো মেলা নামাজ। একেবারে। তো চাচা, হ্যাঁ, আপনি যে প্রশ্ন করেছিলাম না, হ্যাঁ। যে কোরআনের অন্যান্য আসমানি কিতাব নাজিলের উদ্দেশ্য কি? মানুষকে হিদায়াত করা। হিদায়াত করা। চাচা কিন্তু একবার সঠিক উত্তর। হ্যাঁ, সঠিক। তো সঠিক উত্তর, তাহলে আপনাকে তো পুরস্কার দিতে হবে আমাদেরকে, হ্যাঁ, তাই না? আর যা দিবেন দিবেন। হ্যাঁ, একবার আপনাকে একটা, মানে আমাদের পক্ষ থেকে পুরস্কার হচ্ছে আপনার জন্য একটা ছাতা। তো আলহামদুলিল্লাহ। কেমন লাগলো চাচা বলেন তো? ভালোই লাগলো। খুব ভালো লাগলো, তাই না? হ্যাঁ, তো চাচা, তাহলে দেখা হবে আবার। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাঁড়ান দাঁড়ান। না না, পানি লাগবে না। আপনার কাছে আমরা আসছি, আমরা বসছিলাম তো, তো আপনার কাছে 2টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন উঠাবেন, আপনার জন্য পুরস্কার নিশ্চিত ইনশাল্লাহ। কি বলবেন, আমি কি বলবো? আমি তো আছি ইনশাল্লাহ, আর আপনি কার উত্তর দেবেন। একটা উঠান বিসমিল্লাহ বলে। কোরআন ও অন্যান্য যে আসমানি কিতাবগুলো দুনিয়ার বুকে নাজিল হয়েছে 104খানা কিতাব, এই কিতাব নাজিল হওয়ার মূল উদ্দেশ্যটা কি? কোরআন নাজিল, মানে কোরআন নাজিল হয়েছে, তাওরাত, জবুর, এগুলা মানুষের জন্য আসছে, এর মূল উদ্দেশ্যটা কি? নামাজ পড়ার জন্য। শুধু নামাজ পড়ার জন্য? নামাজ পড়ার জন্য, হেদায়েত আরো অন্য অন্য বহুত কাজের জন্য, তো সৎ কাজের জন্য। সৎ কাজের জন্য। তো দাদা, সূরা ফাতিহাটা হয়? ফাতিহা হয় হয় না, মনে থাকে থাকে। একটু বলেন না শুনি। দাদা কি বলেন, একটু বলেন। সূরা আলহামদুলিল্লাহ সারা জানেন না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা বলেন তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হ্যাঁ, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তো চাচা, সুন্দর হয়েছে। তো আপনার যে প্রশ্ন দিছিলাম, আপনার প্রশ্ন কিন্তু সঠিক উত্তর হয়েছে। মানে আসমানি কিতাবগুলো দুনিয়ার বুকে নাজিল আসার পেছনে একটাই কারণ, মানুষকে হিদায়াতের পথ দেখানো। হেদায়েতের পথ সৎ কাজের উপদেশ। হ্যাঁ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ হচ্ছে। এই হচ্ছে হ্যাঁ, আসমানি কিতাব আসার দুনিয়ার বুকে, এটাই মূল কারণ। মূল তো কারণ। আমাদের পক্ষ থেকে চাচা, বাড়িতে যাতে কষ্ট হয় না, বর্ষার দিন সামনে, বর্ষা আসছে, হয়তো। তো এই যে আমাদের পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার। ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো চাচা, আসি তাহলে আমরা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। ভাইজান, এখানে ইসলামী প্রশ্ন রাখা আছে। হ্যাঁ জি। তো উঠান। আপনার প্রশ্ন পড়েছে, পবিত্র কোরআনের পারা কতটি আছে?
এটা আমার সঠিক ইয়ে আছে। কোরআন পড়া জানেন? না, আমি কোরআন পড়া জানি না তো। কোরআন পড়া জানেন না? না, জানি না। সূরা ইখলাসটা হয়? হ্যাঁ, ইখলাস। একটু বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আপনাকে প্রশ্ন করেছিলাম সূরা ইখলাস পড়তে, আপনি পড়লেন ও, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ। জি তাহলে উল্টা পাল্টা হয়ে গেল না? জি জি জি। সূরা ইখলাস হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। কুলু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাইজান, পবিত্র কোরআনের মোট পারা হচ্ছে 30টা, 30 পারা কোরআন। তো আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা জ্ঞান। ঠিক আছে ভাইজান? জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইজান, আমরা হচ্ছে আইটুব ইসলামী চ্যানেলের পক্ষ থেকে এসেছি। এখানে ইসলামী প্রশ্ন রাখা আছে। হ্যাঁ, তো প্রশ্ন ওঠান, আপনার সঙ্গে একটু প্রশ্ন করি। শর্টকাট মানে আমার আবার যে একটা রুগী আনতে ও, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনার কাছে আপনার প্রশ্ন পড়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর খনন করেন কোন সাহাবী? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার তো কবর খনন হয়েছে, হ্যাঁ। তো কোন সাহাবী কবর খনন করেছেন? এরই তো আমার জানার বাইরে তো, জানার বাইরে? তাই না? যেহেতু জানিনি, মিথ্যে কথা বলি তো আমার। তা তো অবশ্যই। সূরা ফাতিহাটা হয়? হ্যাঁ, আমি নামাজ কালাম পড়ি, কিন্তু আমি শর্ট করে যাওয়া লাগবে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, নামাজ কালাম 5 ওয়াক্ত পড়েন? হ্যাঁ, না যাক, 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ। পড়তে না পারলেও আমি 3-4 ওয়াক্ত পড়ি। যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আপনার যে প্রশ্ন করেছিলাম, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা হ্যাঁ, কবর খনন করেন। আচ্ছা। ঠিক আছে, আমরা ইসলাম সম্পর্কে জেনে নেব। এটা হচ্ছে আমাদের জন্য আপনার পক্ষ থেকে পুরস্কার। আচ্ছা। আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা, একটু আমরা হচ্ছে ওই আইটুব ইসলামী চ্যানেলের পক্ষ থেকে আসছি। হ্যাঁ, তো একটু আপনার সঙ্গে কথা বলতাম। ওই আমাদের এখানে ইসলামী প্রশ্ন রাখা আছে, প্রশ্নের উত্তর দিতে পারলেই পুরস্কার, না দিতে পারলেও পুরস্কার। তো আপনি একটা বিসমিল্লাহ বলে প্রশ্ন ওঠান। কি প্রশ্ন এখন? ইসলাম সম্পর্কে প্রশ্ন রাখা আছে, শুধু ইসলাম সম্পর্কে। এখন আমি কি বলে, এটা তো আমি ঠিক মতন বুঝতে পারিনি। হ্যাঁ, আপনি ওঠান, আমি বলে দিচ্ছি কি প্রশ্ন রাখা আছে। একটা ওঠান, ওখানে 2টা আছে। তাই জি। চাচা, আপনার প্রশ্ন পড়েছে পবিত্র কোরআনের কোন সূরাটি সর্বপ্রথম নাজিল হয়েছে এবং কতটি আয়াত নাজিল হয়েছে? আমাদের 6 নবীর উপর তো কোরআন নাজিল হয়েছে, তাই না? তো সর্বপ্রথম কোন সূরাটি নাজিল হয়েছে এবং সূরাটির নাম কি এবং সূরার কত আয়াত নাজিল হয়েছে এই একসঙ্গে? জিনিসটা তো আমি বুঝলাম না, এই জন্য আমি কিছু বলতে পারছি না। ও, সূরা ইখলাসটা হয়? হ্যাঁ, খালাস। হয়, একটু বলেন তো চাচা। এই কালাস হলো আলহামদুলিল্লাহ না? জি না, ইখলাস হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। কুল ফাল্লা আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আপনার ছিল পবিত্র কোরআনের কোন সূরাটি সর্বপ্রথম নাজিল হয়েছে, কতটা আয়াত? উত্তর হচ্ছে সূরা আলাক, প্রথম 5টি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, যে সূরা আলাক আছে, ওই আলাকের সর্বপ্রথম 5টি আয়াত নাজিল হয়েছে। তো দাদা, গরমের দিন, এর জন্য আপনার জন্য একটা এই ক্যাপের ব্যবস্থা। না 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 না, এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে এমনি পুরস্কার, অন্য কিছু না। আপনি তো টুপি মাথায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। টুপি থাকুক আমার মাথাতে, আমি না, এটা ছেলে পেলে অন্য বাচ্চা কাচ্চা দিয়ে দিই। আপনি আপনার ছেলে মেয়ে দিয়ে দেন, সমস্যা নেই ইনশাল্লাহ। তো আপনার এখানে এটা রেখে দিলাম। হ্যাঁ, আসছি, আসসালামু আলাইকুম। এখানে ইসলামী প্রশ্ন রাখা আছে। হ্যাঁ, একটা ওঠান বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। আপনার প্রশ্ন পড়ছে কোন নবীর উপর অবতীর্ণ বা নাজিল হয়েছে? কুরআন কোন নবীর উপরে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন নবীর উপর কুরআন অবতীর্ণ হয়েছে, ওই নবীটার নাম কি? আমার দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পূর্ণ নাম কি? আমি এটা একবার ভাবে আমাদের শেষ নবীর নামটা কি? আমার শেষ নবীর নাম হচ্ছে শেষ নবীর নাম হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামই তো বলি না, শেষ মোস্তফা। সূরা ফাতিহাটা হয়? সূরা ফাতিহা। হ্যাঁ, সূরা ফাতিহা। সূরা ফাতিহাটা হয়? হ্যাঁ। একটু বলেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা নাস্তাইন
ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো আপনার হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের শেষ নবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ হ্যাঁ, হ্যাঁ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি বেটা তো ওই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের সঠিক উত্তর হয় না, এটা এজন্য আমাদের পক্ষ থেকে হযরত সাল্লাল্লাহু আলাইহি জি না, ওর নাম হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সঠিক হয় না, এজন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ক্যাপ, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। এখানে ইসলামের প্রশ্ন রাখা আছে, হ্যাঁ? তো বিসমিল্লাহ বলে একটা প্রশ্ন ওঠান। আপনার প্রশ্ন পড়েছে কোন সাহাবের মৃত্যুতে আল্লাহর আরশকে ফেলেছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবা ছিল, ওই সাহাবার মধ্যে একজন সাহাবা মারা যান, শহীদ হন। ওই সাহাবার মৃত্যুর কারণে আরশে আজিমকে ফেলেছিল, ওই সাহাবার নামটা কি? এটা আমি বলতে পারবো না। বলতে পারবেন না? না বলতে পারবো না। সূরা ফাতিহাটা হয়? না, আমি অতদূর কিছু জানি না। দুটো সূরা জানি, খালি আলহামদুলিল্লাহ সূরা আর এই কুল্ল সূরা, এই দুটো পারি। আর অন্য কিছু জানেন না? না, অন্য কিছু জানি না। কালেমাগুলো হয় না? না, এগুলা পারিনি। কালেমা পারেন না? কালেমা শাহাদাত হয়? না, এটা পারিনি। এটা পারেন না, তো শিখতে হবে। তো আপনার হচ্ছে যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নের কোন সাহাবের মৃত্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশকে ফেলেছিল, ওই সাহাবার নাম হচ্ছে সাআদ বিন মুআজ। তো আমরা শিখে নেবো, হ্যাঁ? তো এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ক্যাপ, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? চাচা এখানে ইসলামিক প্রশ্ন রাখা আছে, তো বিসমিল্লাহ বলে একটা প্রশ্ন ওঠান। একটা ওঠান, আমার দুইটা আছে। চাচা আপনার প্রশ্ন পড়েছে কোন দুটি সূরা মুমিনকে কিয়ামতের দিন ছায়া প্রদান করবেন? কোরআনে 114টি সূরা রয়েছে, এই সূরার মধ্য থেকে দুইটা সূরা আছে যারা মুমিনকে কিয়ামতের ময়দানে ছায়া প্রদান করবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই সূরা দুটার নাম কি? সঠিক আমি বলতে পারবো না বাবা। সূরা ফাতিহাটা হয়? হ্যাঁ, সূরা ফাতিহা সূরা ইখলাস হয়? হয়। সূরা ইখলাসটা একটু বলেন তো। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ফাতিহার পর কোন সূরা আছে বলতে পারেন? বিভিন্ন সূরা আছে, না না, সূরা ফাতিহার পরের সূরার নাম কি? এটা সঠিক আমি বলতে পারছি না, আমি যেহেতু কোনোদিন কোরআন পড়িনি। কোরআন পড়েন নাই, না, তো কোরআন পড়া শিখতে হবে না? শিখতে হবে, সময় পাই না, গরিব মানুষ, কর্ম এই যে আসছি এখন সন্ধ্যেবেলা বাড়ি যাবো। তো ওগুলো কোরআন পড়া শিখতে হবে। তো আপনার প্রশ্নর সঠিক উত্তর হচ্ছে সূরা বাকারা ও সূরা ইমরান। তো আপনার মানে সঠিক উত্তর হয় না, এই জন্য আপনার জন্য একটি পুরস্কার হচ্ছে একটি ক্যাপ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আমরা আইটুব ইসলাম চ্যানেলের পক্ষ থেকে এসেছি। এখানে প্রশ্ন রাখা আছে, ইসলামী প্রশ্ন, সেটা উঠান। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইজান আপনার প্রশ্ন পড়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নাজিলকৃত সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা কোনটি? কোন সূরাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সম্পূর্ণ সূরাটি নাজিল হয়েছে একসঙ্গে? সূরাটির নাম কি? আলহামদুলিল্লাহ। সূরাটা একটু বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া আলাদ-দাল্লিন। আমিন। ভাইজান আপনাকে যে প্রশ্ন করেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নাজিলকৃত সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা সূরা ফাতিহা, আপনার প্রশ্ন সঠিক হয়েছে। এজন্য আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার আছে। সেই পুরস্কার হিসাবে আপনি পাচ্ছেন একটা ছাতা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি। আচ্ছা, ঠিক আছে ভাইজান। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? দাদা এখানে ইসলামী প্রশ্ন রাখা আছে, হ্যাঁ? তো আপনি বিসমিল্লাহ বলে একটা প্রশ্ন উঠান। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার প্রশ্ন পড়েছে কোন ব্যক্তি জান্নাত ও জাহান্নাম স্বচক্ষে দেখেছে? দুনিয়ার একজন ব্যক্তি জান্নাত ও জাহান্নাম স্বচক্ষে দেখেছে, ওই লোকটার নাম কি? আল্লাহ নবী নাম কি? মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা সূরা ফাতিহাটা হয়? হ্যাঁ, একটু বলেন তো।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চাচা, আপনি যে প্রশ্ন করেছিলাম আপনার প্রশ্ন উত্তর সঠিক হয়েছে। জি, সঠিক হয়েছে। তা আমাদের পক্ষ থেকে আপনার জন্য এই সামনে বর্ষা, এই জন্য আপনার জন্য একটা ছাতা পুরস্কার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আচ্ছা তো চাচা আমরা আসি তাহলে। আচ্ছা। আপনার জন্য শেষ প্রশ্ন, মানে আজকের শেষ প্রশ্ন আপনার জন্য। এই প্রশ্নটা ওঠান। আপনার প্রশ্ন পড়েছে জাহান্নামীদের পোশাক কিসের তৈরি? কাফনের। জাহান্নামী যারা জাহান্নামে থাকবে ওদের পোশাকটা কিসের তৈরি হবে? এটা আমি সঠিক বলতে পারবো না। সঠিক প্রশ্ন বলতে পারবেন না? সূরা ইখলাসটা হয়? সেটা গেলে হয়, একটু বলেন তো। পুরো আমি পারি না তো। সরি স্যার, একটু বলেন, শুনে যেটুকু জানেন একটু বলেন। আমি সঠিক জানি না। কুল হুয়াল্লাহু আহাদ, ওলা হলো আল্লাহুস সামাদ, আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ নামিলিত, ওয়া লাম ইউলাদ অমলিয়াত, আল্লাহু আল্লাহু কুফুয়ান আহাদ। কোনো সহায়তা। তো ভাইজান, আপনি আমাদের প্রশ্ন সঠিক উত্তর পারেন। সঠিক উত্তর হচ্ছে জাহান্নামীদের পোশাক হচ্ছে আগুনের তৈরি। আমরা একটু জেনে নেবো। হ্যাঁ, এটা আমাদের পক্ষ থেকে আপনাদের পুরস্কার। ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আমাদের এই ভিডিওগুলো, কেমন লাগছে আপনারা তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইউটিউব থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। আমরা দেখলাম এই পুঠিয়ার মানুষগুলো ইসলাম সম্পর্কে অনেকটু ভালো জানে। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করছি আমাদের সঙ্গে আপনারা থাকবেন, পাশে থাকবেন। আমরা ইসলামী চ্যানেলগুলো আরও সামনে এগিয়ে নিতে চাই, এর জন্য আপনাদের পাশে থাকা আমাদের একান্ত প্রয়োজন। আমরা আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত সামনে হাজির হব ইনশাল্লাহ। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।